শুধু দর্শক মণ্ডলী, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তিক্ত হচ্ছে। এই সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় সম্পর্কের ফাটল। সেই সম্পর্ক আর জোড়া লাগা সম্ভব হয়নি। সম্প্রতি শেখ হাসিনা বিচারের রায় হওয়ার পরে তাকে প্রত্যর্পণের জন্য বারবার আবেদন করা হলেও ভারত সেই আবেদনে কোনো কর্ণপাত করে নাই। উভয় দেশের সম্পর্কের তিক্ততা এমন জায়গায় গিয়েছে যে এখন উগ্রপন্থী, কট্টরপন্থী হিন্দু, উভয় দেশের উগ্রপন্থী যারাই আছে, হিন্দু মুসলমান, সকলেই যার যার অবস্থান থেকে পরিস্থিতি উত্তেজনা থেকে উত্তেজনাকর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি উভয় দেশের হাই কমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়েছে, যার কারণে উভয় দেশের জনসাধারণের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হচ্ছে, অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এই সম্পর্ক আরো ফাটল ধরে যখন বাংলাদেশে দীপু চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকে কেন্দ্র করে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে দিল্লিতে, কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ করে পদযাত্রার ডাক দেয়। সেটাকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী যে গোষ্ঠী সকলে এক হয়ে দিল্লিতে তারা ব্যাপক উচ্ছৃঙ্খলতা, ব্যাপক সহিংসতা ঘটনা ঘটিয়েছে, যাতে সত্যি উভয় দেশের শান্তিপ্রিয় মানুষ এটা কাম্য করে না। সবচেয়ে বড় কথা এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কোনো উগ্রপন্থীর পাতা ফাঁদে পা না দেই। উভয় দেশের সকল মানুষকে, জনসাধারণকে এটা মনে রাখতে হবে, আমরা শান্তিপ্রিয় মানুষ। মুষ্টিমেয় কয়েকজন কট্টরপন্থী উগ্রবাদীর উত্তেজনা ছড়ানোকে কেন্দ্র করে যেন আমরা তাদের পাতা ফাঁদের মধ্যে যে পা না রাখি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই উত্তেজনা প্রশমিত করার জন্য কূটনৈতিক চ্যানেলকে অ্যাক্টিভেট করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে এবং সম্পর্ক আমাদের স্বাভাবিক করতে হবে। এখানে উল্লেখযোগ্য, ভারতকে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র হিসাবে তার রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ রাখতে হবে। তা না হলে একপক্ষিক বাংলাদেশের পক্ষে এই উত্তেজনা প্রশমিত করা সম্ভব হবে না। ভারতকে অবশ্যই তার রাজনৈতিক সদিচ্ছা তো অবশ্যই আছে, সেটা দেখাতে হবে এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে দেশের মানুষের আকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনায় নিতে হবে। সে যেভাবেই হোক এই পরিস্থিতি প্রশমিত করার জন্য ভারত বৃহৎ রাষ্ট্র, বড় রাষ্ট্র হিসেবে তাকে সবচাইতে বড় ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ।